না লসুই আমি পাখা বেশিতে যাব না লসুই আমি পাখা বেশি ব্যবসা করি পাখা বেশি খাই যাব না লসুই আমি পাখা বেশি ব্যবসা করি পাখা বেশি খাই যাব না লসুই আমি পাড়াতে যাব না লসুই আমি তালের পাকারের নিশাখা সাক্ষী আছে বাটির শলা তালের পাকা মনের শাখা সাক্ষী আছে বাটির শলা চাচা ও আবার কি গান ধরেছে ওদের চাচা একটু জ্বালা একটু আসে আমরা সিড়া খেতা গায়ে দিয়ে তার ওরে সিড়া খেতা গায়ে দিয়ে তার শুয়ে থাকে তাল তলায় ফকিরে বলে আমার ভাই রাভা সিড়া খেতা গায়ে দিয়ে তার শুয়ে থাকে তাল তলায় আমার ভাই রাভা আমার ভাই বুঝতে পারলাম না ভূতি মারলো নাকি কিছু মারলো দুবার বেলা করি লোকজন সামনে বাঁধে না কি করা যায় কও জিনিস হ্যাঁ আরে তোরা আমার ঢেলা মারতেছি ও তোরা আমার দুপার বেলা করে ঢেলা মারতেছি তোমরা কারা গো তোমরা পাঁচটাইতে ঢেলা মারতো তোমার চিনতে চিনা চিনা হচ্ছে না আরে বাড়ি কনে গো চিনা চিনা লাগতেছে না আমরা এলাকায় নতুন গো চাচা আমার মামুকের বাড়ি আমরা বেড়াতে আসি তা দেখলাম তুমি গান গাতে গাতে যাচ্ছ তাই একটু শয়তানি করলাম তা কিছু মনে টনে করো ও তাই আর আর কি কব তোমার দেখি আমার মনটা ভরিয়ে গেছে পরান্ডা ঘুরিয়ে গেছে মানে এই তুমি বুড়ো বয়সে সব কি কথা বলো চাচা মামু বাড়ি আসো তোমার মামুর নাম কি গো আমার মামুর নাম সারা ঘটক কেন তুমি তো শুনে কি করবা তোমার মামু যা করি করবো ওরে ছিঁড়ে খেতা গায়ে দিয়ে তার শুয়ে থাকি তলে তলা চাচা আবার আমার মামুর কাছে কি করে তো আল্লাহ জানে শয়তানি করলাম সেইটা আবার না খেয়ে দেয় চল বন্ধু যখন বউল আমার বাড়ির সামনে দিয়া লঙ্গ করে হাইকে যায় ওরে কলিজা ফাইকে যায় যাই তাকে তারপর দেখছি কি কথা বলো রিক্সাওয়ালা শুনে ফেলবে আজকে যদি তার রাস্তার কি ব্যাপার চাচা তুমি ওরকম করে আমাকে দেখলে কেন সমস্যাটা ওই আমার তো কোনো সমস্যা নেই চাচা তোমার এক একটা দাড়ি এক একটা সে 5 হাত গের তা তুমি হচ্ছে যে এই বয়সে তুমি তোমার মেয়ের বয়সের সমতুল্য লোকদের সাথে প্রেম করতে আসছো ওর বাবু কি যে কি কব আমি তো আজ তোমাকে বিয়েই করলাম বিয়ে করনি মানে তোমার এক পাকা বড় চলছে তুমি বিয়ে করনি ছোট ছোট ফুলাবানদের দিকে লুইসামি করছো তুমি সে কি কোন ধারণা কথা কয় বসে এরকম কাহিনী করে না কিন্তু গ্রামের মাতৃপাড়ার কাছে যে কিন্তু কমপ্লেন জানাবেন তোমার নামে আমরা জানাও কা ওই মানসিক কাছে জিজ্ঞাসা করে আমি বিয়ে করি বুড়ো বয়সে লুইসামি একটা কথা আছে তাই আমি লুচ্ছামু করতেছি জানেন তো যাও দিনি লুইসামি করা জায়গা কি যাচ্ছে ও সখী ভাঙা ঘরে মনতে কখনো তোমায় ছাড়া বাজবো না একেবারে গান কি গান ধরেছি আর মধুর সুরের গান ধরেছি রে ভাই সুখী গান ধরেছিস কি হয় আরে তুই তো মনের সুখে গান ধরেছিস কোন দেশে গান রে আরে চল দুই ভাই এক জায়গা বসে চল যায়
ওরে তোমাকে আমি রাখবো ধরে লাগতো বনি তুলা দিয়া এ কি করিলি ভালোবাসা নামে পানে মারাইলি। আরে গান তো ধরলি হয় মনে সুখী। হ্যাঁ কি ঘটনা কয়া দিন দেখি শুনি। ওরে ভাই সেই কথা শুনিস নে, রাস্তায় দিয়ে হাঁটি যাচ্ছিলাম, দুটো মেয়ে আসতেছে। ওই ডানির পাশে যে মেয়েটা আছে না, ওই মেয়েটা হচ্ছে আমার কলিজায় ধরিয়ে ফেলেছে। তাই মনে মনে চাচ্ছিলাম যে আমি ওর যদি পাতাম তা আমার মনে হয় আমার এই ব্যাসের জীবনটা সার্থক হয়ে যাবে। ওই যে যা ছিল কেতামেতি করতে করতে ওই দুই মিয়া নাকি হয় 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 ওই তারা ভাগের তারা ঘটকের ভাগ্নি। ও রে সর্বনাশ, তাহলে তো টেনশন করে কোনো চিন্তাই নেই। আমারও তো ডাইন পাড়াটা পছন্দ, তো চল দুই ভাই একসাথেই যাই। ও তাই হ্যাঁ। সারা ঘটকের ভাগ্নি, তাহলে তো কাম তো হনে গেলি পারে হ্যাঁ যাচ্ছে নাকি। হ্যাঁ। তো চল তো দুই ভাই আলাপ করে যদি আমার সাথে বিয়ে থা দেয় তাহলে এই জীবনটা সার্থক হয়ে যাবে। আমি আর জীবনে কিছুই চাইনি। আচ্ছা হুম। তাহলে চল যা। তাহলে চল যাই রে, হাই হাই রে, চল যাই। ও আমারে লাগতো মনি দুলা দিয়া এ কি করিলি ভালোবাসা। তারা ঘটকের বাড়ি। ও হয় হয়, এইটাই তো তারা ঘটকের বাড়ি। হ্যাঁ এইটাই তারা ঘটকের বাড়ি। তারা ঘটক বাড়িতে বেরোচ্ছে। কই? ওই যে। ও আচ্ছা আসুক দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই শ্বশুর আব্বা আমার তো বলা হয় শ্বশুর আব্বা খুশি পায়। এই শ্বশুর আব্বা আমার ধমক দিচ্ছেন কে? শ্বশুর আব্বা কিছু করে বাংলা হাত দাঁড়িয়ে নাকি শ্বশুর বাড়ি কিছু আমার তো এত দেখতে বয়স বেশি শ্বশুর আব্বা আমার ধমকাচ্ছেন কে? ধমকাবো না মানে আমার তো বয়স বেশি আর আমার বিয়ে করার কথা কব কারণ দেখি আপনি বিয়ের কথা কব ও ভাগ্নির দুগিয়ে আমরা এই রানীর পাশেরটা পছন্দ, আমার বার পাশেরটা পছন্দ, তোমার ভাগ্নি। একটু কথা বলে ভাই কোন এলাকায় আছে অশান্তি, সব যে এটা আসছে সেই শুধু দুনিয়ার বিরোধী ডিস্টার্ব করেই যাচ্ছে। এই মানে এই শোনো, কি হয়েছে তোমাদের, কি সমস্যা? আরে পোশাক এলাকায় আইছি, দুনিয়ার বিরোধী একটা 5 কেজি ওজনের একটা দাড়ি সব এখানে প্রপোজ করতে, কেউ হাত ধরে টানছে। দুনিয়ার খালতে এলাকায় আইছি আমরা। ও ওই দুটো মুরব্বীর জন্যই মানে আমাদের এই গ্রামের নামটাই হয়ে গেল। চলো জানি প্রায়, চলো জানি ওই মুরব্বীর দিকে আসি। ওরে বাবা, রে বাবা, ওরে বাবা রে বাবা, এ আবার কি মারছে? জীবন শেষ, যদি ধরতে পারতো পারতি, আগে ভাগে, তাড়াতাড়ি আয়। ওরে বাবা, এটা বসে হ্যাঁ ওরে বাবা, ধরতে পারলে বুঝতে পারতি এই যে আমার বেশি কমে গেল। হ্যাঁ বিয়ে করবি? বিয়ে করছে নেই, ওই যে বিয়ে দিল না ওই বিয়ে দিবিন তারা বলছে তার। দেখি কার এত বড় সাহস, আর ওই দুই মুরব্বীর আগে দেখো কারণটা কি। ওই দুই মুরব্বীর জন্যই আমার এলাকার দুর্নাম হয়ে গেল। আসো জানি দেখি কি হয়, তারপরে দেখি। না, ওই দেখেন সেই বুড়ো দুটো বসে রে। ধরো ওই দুটো, ধরো ওই দুটো ধরে মারো। ভাই গ্রামের একটা মেয়ে যদি পরে তোমার দিকে আর বাড়িতে বাবা ওদিকে বাড়ি খেলা বাবা। ওরে বাবা, ও ভাই বাইরে ওই চাচারাতে যে বাড়ি খেলাবে আবার এই জল বলতে বাড়িতে বাড়ি রে বাবু, যে মারা নারেছ না বিয়ে কাজ করবি রে? না ভাই আর বিয়ে করবো না, বিয়ে সব জীবনে মুছিয়ে গেছে রে ভাই।